আজ বৃহস্পতিবারের রাত। আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা ৩৩ বার পড়েন, আপনার জীবনে কোনো দিন অভাব অনটন থাকবে না, কখনো করে অভাব অনটন আসবে না এবং আপনার আজ রাতে ভাগ্য পরিবর্তন হবে। আপনার মনে যত আশা আছে সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবেন এবং আপনি আজ রাতে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আপনার যত অভাব অনটন, দারিদ্রতা, ঋণের সমস্যা সবকিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার যত কোটি টাকার ঋণ থাকুক, আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা নিয়ম মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করবে এবং আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। তাই বলছি, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বৃহস্পতিবারের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। এ রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলের চাওয়া পূর্ণ করবেন। কারণ এ রাতে আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে আসবেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকবেন। কার কি তা লাগবে? কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদ আপদে আছে, কে অসুস্থতায় আছে। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা রাত্রে দ্বিপ্রহর থেকে সকাল পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওই সময় যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দেন। আমরা সবাই চাই ধনী সম্পদশালী হওয়ার জন্য। আমরা অনেকে চেষ্টা করি যে আল্লাহ তাআলা যেন আমাদের ধনী করে দেন, আমাদের অভাব অনটন দূর করে দেন। কিন্তু অনেকে এভাবে অনেক চেষ্টা করেন, অনেক কাজ করেন, কিন্তু ঘর থেকে যেন কোনোভাবে অভাব অনটন দূর হয় না, টাকা পয়সার সমস্যা দূর হয় না। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সে খেটে মরে, কিন্তু কোনোভাবেই যেন ঘর থেকে অভাব অনটন দূর হয় না। কিন্তু অপরদিকে দেখা যায় অন্য সকল ভাইয়েরা অল্প দিন কাজ করে, অল্প সময় কাজ করে, অল্প সময় পরিশ্রম করে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে ফেলেছে। তাদের অভাব অনটন নেই, তারা সফল হয়ে গেছে। কিন্তু এদিকে অন্য সকলদের চেয়ে আপনি এত পরিশ্রম করছেন, কোনো কাজে আসছে না। দেখুন, আপনাকে দুইটা জিনিস ভাবতে হবে। এক, হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পরীক্ষা করছেন, নয়তোবা আপনি হয়তো পরিশ্রম করছেন, দোয়া করছেন, সেটা কবুল হচ্ছে না বা আপনার কোথাও ঘাটতি রয়েছে। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিন্তু ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারি না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিচ্ছে না। আল্লাহ তাআলা যদি চান, যাকে ইচ্ছা তাকে ধনী সম্পদশালী বানাতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা আমাকে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মানে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার চাওয়া কখনো অপূর্ণতা রাখতে জানেন না, তিনি না করতে জানেন না, যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা যদি এত কিছুই দিয়ে থাকেন, তাহলে কত দোয়া করলাম, জীবনে কতবার আল্লাহ তাআলার কাছে চেয়েছি কিন্তু পেলাম না। আপনাকে বলবো, হয়তো আপনার চাওয়ার পদ্ধতিতে ভুল রয়েছে, সিস্টেমে ভুল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে যদি আমরা নিয়ম মেনে চাই, আমাদেরকে দেবেন। আর যদি নিয়ম ছাড়া চাই, শর্ত ছাড়া আল্লাহ তাআলার কাছে দাবি করি, তাহলে তো হবে না। আপনাকে আগে কিছু শর্ত এবং নিয়ম মানতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু হায় আফসোস, আমরা আল্লাহ তাআলাকে ডাকি না, আর ডাকলেও আমাদের ডাকে ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, যার কারণে বিদায় আজ আমি আপনি আমল করেও ফলাফল পাচ্ছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো সুন্দরভাবে বলেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে,
কোনো একটা মাধ্যমে বা কোনো একটা ওয়ের মাধ্যমে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেন যারা আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ক্ষমা চান। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, দেখুন আল্লাহ তাআলার কাছে যদি মানুষ ক্ষমা না চাইতো বা মানুষ যদি পাপ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত আবার আল্লাহ তাআলার কাছে তওবা করত। আর তওবাকারীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি পাপ করেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করুন। আপনার পাপ কতটুকু হয়েছে? আপনার পাপ যদি হয় সমুদ্র সম ফেনা পরিমাণ, আল্লাহ তাআলার ক্ষমা হচ্ছে আকাশ সম পরিমাণ। তো আপনি কখনো হতাশ হবেন না। হয়তো আপনার রিজিক বা আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না আপনার পাপের কারণে, আপনার গুনাহার কারণে। মানুষ পাপ করলে, গুনাহে থাকলে তার রিজিক সংকট হয়, তার জীবনে অভাব অনটন আসে, তার জীবনে দারিদ্রতা আসে, তার রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দেন। কিন্তু আপনি যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। সূরা নূহ আপনারা আয়াত নম্বর 10 থেকে 12টা যাচাই করবেন। আল্লাহ তাআলা তার ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দ্বারা ভরিয়ে দেবেন। তো আপনারা আজকে এই রাত্রে আমলটি কিভাবে করবেন? যেহেতু বৃহস্পতিবার রাত, আপনি যদি নিয়ম বা শর্ত মেনে আমল না করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, কখনোই হবে না। তাই আপনি দোয়া করছেন, আপনি দোয়া দ্বারা ফলাফল পাচ্ছেন না। দেখুন এই শর্ত এবং এই নিয়মগুলো আপনাকে ভালো করে ফলো করতে হবে। আমরা আগে নিয়ম জেনে নেই, তারপর জেনে নেব যে কোন কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, এটা একদম শেষের দিকে বলে দেব। তো নিয়ম হচ্ছে, আপনি আজ যেহেতু বৃহস্পতিবারের রাত, উত্তম রূপে উযু করবেন। উযু করার পর আপনি জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পরিধান করবেন। নামাজ পড়ে আপনি বসবেন। বসে এই দুটি জিকির আপনারা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে আপনারা 100 বার এই জিকিরগুলো করে নেবেন। তারপরে হচ্ছে আপনার সংসার থেকে অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, ঋণের সমস্যা সবকিছু দূর করার জন্য আপনি ইস্তেগফার পড়বেন। আজকে আপনি এই আমলটির জন্য 100 বার ইস্তেগফার পড়বেন। আপনারা আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অভাব অনটন দূর করে দেবেন এবং সে যদি দুনিয়াতে কঠিন বিপদে পড়ে তার বিপদ আপদ দূর করে দেবেন। তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। আপনাকে অবশ্যই ইস্তেগফার করতে হবে এইভাবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ ঠিক হবে না, দোয়া কাছে আসবে না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ, কারণ দুরূদবিহীন দোয়া কখনো কবুল হবে না। আপনার দোয়াটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনারা যারা দুরূদে ইব্রাহিম পারেন না, আপনারা এই ছোট্ট দুরূদটি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার পড়বেন, তারপর দোয়া যখন শেষ করবেন তারপর আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা একই এবং বিশ্বাস রেখে, মানে আমলটা যে করছি আমি আমল দ্বারা ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবে, আমার দোয়া আল্লাহ শুনছে, আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, এমনটা যদি ভাই ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন, আল্লাহর কসম করে বলছি ভাই আপনার দোয়া কবুল হবে। আপনার 2 চোখের পানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা। এক, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। দ্বিতীয়ত হচ্ছে জিহাদ করছে সে বান্দার রক্তের ফোঁটা। আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কন্দনরত অবস্থায় দোয়া করেন, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো অবশ্যই আপনার ইয়াকিন এবং বিশ্বাস কায়েম অনুবাদকে কান্নাকাটি করে দোয়া করবেন। তারপরে হচ্ছে আপনারা যাদের
ঋণ রয়েছে, যত টাকা ঋণ থাকুক, যদি আপনি অপারক হন 100 থেকে যদি আপনি চান যে ঋণ পরিশোধ করব, আমি পারছি না, চেষ্টা করছেন, তাহলে এই দোয়াটি আপনারা পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা ইখলাস পড়বেন 10 বার, তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন 33 বার। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া পাওয়া আছে সে চাওয়া পাওয়া বলুন। ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে, যদি এখন এই শর্তগুলি আপনি মেনে থাকেন। শর্ত কি? দোয়াতে হারাম কোনো দোয়া করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না। তৃতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করবেন না। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তার দোয়া কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল করেন না। সর্বশেষ, যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনি তাড়াহুড়া করবেন না। কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হয়, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপনারা এইগুলো যদি মেনে আমল করতে পারেন, 100% নিশ্চিত থাকেন আজ রাতে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করুন, এবং এখন কি করবেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মনের আশাগুলি লিখে যাবেন আর লিখবেন আমিন সুম্মা আমিন।